আজকে আমি 2 রকমের রেসিপি দেখাবো এই মটর শাক দিয়ে। যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আর যে সমস্ত বন্ধুরা আমার পাশে আছো এবং সাবস্ক্রাইব করেছো, সাপোর্ট করেছো, আমার ভিডিওগুলোকে সাপোর্ট করেছো, তাদেরকে অসংখ্য ভালোবাসা জানাই। আজকে এই শাক দেখে আমার ঠাকুমার কথা আমার খুবই মনে পড়ছে। আমার ঠাকুমা পৃথিবীতে আর নেই। আর আমাদের হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ। আমি সিরাজগঞ্জের মেয়ে। তোমরা তো জানোই বন্ধুরা, গ্রামে সব মানুষরা কিন্তু শাক কিনে খায় না। পাশের ক্ষেত থেকেই অনেকেই তোলে, আবার পাড়া প্রতিবেশীরা যারা আছে তারা সবাই দিয়ে যায়। তার আগে বলি, আমি বেগুন দিয়ে এই মটর শাকটা আজকে রান্না করব। ফোড়নে দিব হচ্ছে একটা শুকনা মরিচ ছেঁড়া, কালো জিরা যখন ভাবটা চলে যাবে আর শুকনা মরিচ একটু ব্রাউন কালার হবে, তখন আমি বেগুনের টুকরোগুলো দিয়ে দিব। জানো, আমার ঠাকুমা শাক শাক রান্না হতো, এক থাল ভাত ওই শাক দিয়ে মেখেই খেয়ে নিত। তার আর অন্য কোনো আইটেমের দরকার ছিল না বা খেতও না। তার শাকটা খুবই খুবই মজা ছিল। শাক সে খুবই পছন্দ করতো আমার ঠাকুমা। সাথে একটা শুকনো মরিচ ভাজি থাকতো। অনেক দিন পরে এই শাকের রেসিপি বলতে গিয়ে আমার ঠাকুমার কথা খুবই মনে পড়ল। যাই হোক বন্ধুরা, শাকটা আমারও অনেক ভালো লাগে। আর বলতে পারো আমি আমার ঠাকুমার মতোই অনেকটা, আমি বেশি আইটেম দিয়ে খেতে পছন্দ করি না। আমার কাছে মনে হয় যত কম আইটেম হবে তত খাওয়াটা ভালো হবে। তবে রান্নার ফাঁকে ফাঁকে তোমাদের সাথে গল্প করতে আমার ভালো লাগে, কিছু কথাও শেয়ার করা যায়। এই পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে জানো বন্ধুরা। একজন তোমাদের খুব কম সংখ্যক মানুষ উপরে উঠাতে সাহায্য করবে, আর 99% কিছু মানুষ আছে যারা চেষ্টা করবে তোমাকে নিচে নামানোর, যাতে তুমি কখনো সফলতা অর্জন করতে না পারো। আমি পার্সোনালি একটা কথা বলবো তোমাদের বন্ধুরা, তুমি বা তোমরা যারা নিজের কাছে ঠিক থাকবে তারা জীবনে অবশ্যই সাকসেস লাভ করবে। যারা অন্যকে ঠকায় তারা কিন্তু কখনোই জীবনে গেইন হতে পারে না। দেখো, বেগুন দিয়ে মটর শাকটা কিন্তু মাখা মাখা হবে। আর তোমরা তো দেখলে বন্ধুরা, আমি সরিষার তেল ব্যবহার করেছি। তোমরা সরিষার তেল ব্যবহার করো, দেখবে খেতে খুবই ভালো লাগবে। বাসায় ট্রাই করে একদিন বন্ধুরা। এবার আমি তিল দিয়ে মটর শাক কেমন করে রান্না করব সেই প্রসেসিংটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি শুকনো মরিচ ফোড়ন দিয়েছি, সরিষার তেল ব্যবহার করেছি। সরিষার তেল কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আমরা বাইরের কোনো বড় অনুষ্ঠান হলে সেক্ষেত্রে
সয়াবিন তেল ব্যবহার করি, আর বাসায় সবসময় সরিষার তেলটাই ব্যবহার করি। এখানে আমি কালো জিরা ফোড়ন দিব। এখন দেখো তিল দিয়ে যে কোনো জিনিসই রান্না করলে ফ্লেভারটা বা খেতে অনেক মজা হয়। তোমরা চাইলে তিলটা একটু হালকা ভেজে লাস্টেও দিতে পারো, সেক্ষেত্রেও কিন্তু মটর শাকটা খেতে দারুণ লাগবে। আর আমি আজকে তেলের মধ্যেই তিলটা দিয়েছি, এটাও কিন্তু খেতে খারাপ লাগবে না, অনেক ভালো লাগবে। তোমরা তো বন্ধুরা অনেকভাবেই শাক রান্না করে খেয়েছো, একদিনের জন্য হলেও আমার এই রেসিপিটা তোমরা বাসায় ট্রাই করো। আমার শাক রান্নাটা হয়ে গেছে, আমি এবার একটু পাত্রে উঠিয়ে নিচ্ছি। কেমন লাগলো আমার মটর শাকের দুটো রেসিপি? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থাকো সবাই।